কাল থেকে শুরু হচ্ছে ভারতের সুপার 8-এর প্রথম ম্যাচ ভারত বনাম সাউথ আফ্রিকা। সেই ম্যাচের পিচ রিপোর্ট, প্লেইং 11 কেমন হবে, কী কী চেঞ্জেস হতে পারে, ভারতের আজকের প্র্যাকটিস সেশন কেমন গেল, অন্যদিকে সূর্যকুমার আজকে ইন্টারভিউতে তিলক বর্মা, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের খেলা নিয়ে বড় আপডেট দিল যে প্লেইং 11-এ কে থাকবে এবং কে খেলবে। এই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আর ভারতের প্লেইং 11 কেমন হবে সেটা তো বলবই। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ এবং যে কোনো ছোটো বড় আপডেটের জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেই, তার সঙ্গে আমাদের টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যাবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সুপার 8 ম্যাচের আগে ভারতের আজকে ছিল লাস্ট প্র্যাকটিস সেশন। গতকালকেও ভারত প্র্যাকটিস করেছে, তার আপডেট আমি আগে ভিডিওতেই দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। কালকে সন্ধ্যেবেলায় প্র্যাকটিস করেছে এবং সাউথ আফ্রিকা দিনের বেলায় প্র্যাকটিস করেছে, এবং আজকে ভারত দিনের বেলায় প্র্যাকটিস করেছে এবং সাউথ আফ্রিকা সন্ধ্যেবেলায় প্র্যাকটিস করেছে বা এখনও করছে। তো সেখান থেকে প্রচুর কিছু আপডেট এসছে, তার সঙ্গে আপডেট এসছে সূর্যকুমার যাদবের যে ইন্টারভিউ দিয়েছে সেখান থেকে। তো কেমন কি আপডেট, প্রথম কথা যদি পিচ নিয়ে বা মাঠ নিয়ে কথা বলি, তো ভারতের যে আহমেদাবাদের মাঠে কালকে খেলা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সেখানকার পিচ রিপোর্ট নিয়ে আমি অলরেডি আগে ভিডিওতে আলোচনা করেছিলাম। তো সেই নিয়ে ডিটেলস কিছু বলবো না, কয়েকটা ছোটোখাটো ইনফরমেশন দিয়ে দিই। এই মাঠটা হচ্ছে হাই স্কোরিং মাঠ, এখানকার এভারেজ স্কোরই হচ্ছে 190+, এবং ভারতের এই মাঠে হাইয়েস্ট স্কোর আছে 274 না 77 যা বা 71 এরকম কিছু একটা বটে, 270 ঘরে। অন্যদিকে কিন্তু সাউথ আফ্রিকারও এই মাঠে যথেষ্ট ভালো তোমার রেকর্ড আছে। আর এইবার বিশ্বকাপে সাউথ আফ্রিকা বেশ কয়েকটা ম্যাচ, খুব সম্ভবত 3 থেকে 4টে ম্যাচ কিন্তু এই মাঠে খেলেছে। তো তারাও কিন্তু এই মাঠ সম্পর্কে জানে বা আইডিয়া আছে, এবং সাউথ আফ্রিকারও এই মাঠের রেকর্ড কিন্তু খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো। তাদেরও বোধহয় 220+ একটা হাইয়েস্ট টোটাল কিন্তু আছে, এবং লোয়েস্ট টোটাল এই মাঠে তাদের কিন্তু 194। তো টক্করটা বলতে পারো সমানে সমানে টক্কর হবে। তবে একটা কথা বলতে পারি যে এই মাঠে কিন্তু দুটো পিচ ব্যবহার করা হয়, একটা লাল মাটির পিচ, একটা হচ্ছে কালো মাটির পিচ, এবং সেই পিচের উপর ভ্যারি করে ম্যাচের স্কোর কীরকম হবে। দুটোর স্কোর কিন্তু আলাদা আলাদা হয়, বা দুটোর পিচের রিয়াকশান কিন্তু আলাদা আলাদা থাকে। একটা পিচে খেললে হাই স্কোর হয়, একটা পিচে খেললে লো স্কোর হয়। এবার দেখার বিষয় যে কোন পিচে কালকে খেলা হবে, এটা একটা বড় প্রশ্ন থাকছে। আর বাকি এই মাঠে যারা প্রথম ব্যাট করে ইন্টারেস্টিংলি তারাই কিন্তু বেশি ম্যাচ জিতেছে, এখনও পর্যন্ত রেকর্ড কিন্তু তাদেরই বেশি। তবে ডিউ আসার সম্ভাবনা কিন্তু চরম রয়েছে, বা ডিউ আসবে, এবং যারা চেস করবে তাদের একটু হলেও কিন্তু সুবিধা থাকবে। আর পেসার ভার্সেস স্পিনারদের যদি কথা বলি, এই মাঠে প্রায় 70% উইকেট কিন্তু লাস্ট 10টা ম্যাচে পেসাররা নিয়েছে, এবং 30% উইকেট স্পিনাররা নিয়েছে। তবে একটা কথা বলতে পারি, কালকের ম্যাচে কিন্তু তোমার স্পিনাররা ম্যাচের মধ্যে থাকবে, এবং স্পিনারদের যে কয়েকটা ওভার বল করবে তারা কিন্তু যথেষ্ট হেল্প পাবে, এইটুকু গ্যারান্টি বা আমি তোমাকে বলতে পারি, বা এইটুকু গ্যারান্টি লিখতে পারো যে স্পিনাররাও কিন্তু কালকের ম্যাচে যথেষ্ট এফেক্টিভ হবে। তো মোটামুটি এই ছিল মাঠের আপডেট। বাকি আপডেট আমি ডিটেলস আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতেই, ভারতের লাস্ট ম্যাচটায় নেদারল্যান্ডের বিরুদ্ধে, তোমরা দেখে নিতে পারো। আর আজকে ভারতের প্র্যাকটিস সেশন ছিল, সেখানে প্র্যাকটিস সেশন আজকে কিন্তু একটু বলতে পারো অপশনাল প্র্যাকটিস সেশন ছিল। আজকে বিশাল কিছু প্র্যাকটিস ভারতকে করতে দেখা যায়নি, যদিও বিকালে তারা প্র্যাকটিস করেছে দিনের বেলায়। স্পেশালি 4 জনাকে সবথেকে বেশি প্র্যাকটিস করতে দেখা গেছে, ক্যাপ্টেন সূর্যকুমার, ঈশান কিষান, অভিষেক শর্মা এবং রিঙ্কু সিং। এই 4 জনকে কিন্তু বাকিদের তুলনায় অনেকটাই বেশি প্র্যাকটিস করতে দেখা গেছে। তার সঙ্গে কিছুটা সঞ্জু স্যামসন প্র্যাকটিস করেছে। বাকি প্লেয়াররা সেরকম কিছু প্র্যাকটিস করে না, জাস্ট হালকা ফুলকা ওয়ার্ম আপ এবং একটু আধটু ব্যাটিং বলিং যাদের যার যেটা রোল সেটা কিন্তু প্র্যাকটিস করেছে। এবার কথা বলবো ভারতের মেন আপডেট নিয়ে, সেটা হচ্ছে প্লেইং 11 কেমন হবে, কী কী চেঞ্জেস আসতে পারে সেই ব্যাপারে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, আজকে সূর্যকুমার কিন্তু প্রেস কনফারেন্সে এসেছিল, এবং সেখানে সরাসরি বলে দিয়েছে ব্যাটিং অর্ডারে কোনো চেঞ্জেস হবে না। অর্থাৎ ওপেনিং অভিষেক শর্মাই থাকছে, তার সঙ্গে ঈশান কিষানই থাকছে, এবং 3 নম্বরে তিলক বর্মাই থাকছে। যেখানে একটা আলোচনা চলছিল যে অভিষেককে নয়, সঞ্জু স্যামসনকে খেলানোর একটা সুযোগ আছে। এবার কার জায়গায় খেলাবে, ওপেনিংয়ে না 3 নম্বরে, সেটা একটা প্রশ্ন ছিল। কিন্তু আজকে সূর্যকুমার যাদব বলে দিয়েছে, সরাসরি ডাইরেক্ট বলে দিয়েছে যে ভারতীয় টিমে কোনো চেঞ্জেস হবে না। তাকে যখন অভিষেক শর্মাকে নিয়ে প্রশ্ন করা হয় বা তিলককে নিয়ে প্রশ্ন করা হয়, এবং সঞ্জুকে নিয়েও প্রশ্ন করা হয়েছিল, বলা হয়েছিল যে কালকে সঞ্জুকে দেখেছি অনেকক্ষণ প্র্যাকটিস করতে, মানে যারা আর কি মিডিয়া রয়েছে তারা বলেছে অনেকক্ষণ প্র্যাকটিস করতে দেখেছি, এবং অনেকটা ইম্প্যাক্ট দিতেও দেখেছি প্র্যাকটিস সেশনে। তা সে কি প্লেইং 11-এ থাকবে? এবং তার উত্তরে হেসে উত্তর দেয় যে তার মানে তোমরা বলতে চাইছো আমরা অভিষেককে ড্রপ করে দেবো। এবং তখন যখন বলা হয় যে না অভিষেকের জায়গায় তিলক, তখনও সেই একইভাবে উত্তরটা দেয় যে তাহলে তিলককে আমরা ড্রপ করে দেবো, দিয়ে আর কি হেসে দেয় এটা শোনার পর। ঠিক যেমন এক সময় বিরাট কোহলি বলেছিল যে T20 থেকে নাকি রোহিত শর্মাকে ড্রপ করবো, এটা হয়তো অনেকজনা দেখেছো বা অনেকজনের মনে থাকবে। ঠিক সেরকম টাইপের কিছুটা রিপ্লাই সূর্যকুমার দিয়েছে, এবং সে অভিষেক শর্মাকে ব্যাক করেছে সূর্যকুমার, যেখানে সে বলছে যে 2025-এ
তোমার অভিষেক শর্মা আমাদের সবাইকে দেখেছে এবং আমাদের সবাইকে অতটা প্রেশার নিতে দেয়নি। তাহলে তার একটা দুটো ম্যাচ খারাপ যাচ্ছে যখন, তো কী হয়েছে, আমরা তো আছি না নিচের দিকে, আমরা তো আছি তাকে সাহায্য করার জন্য। সে পারবে না, আমরা থাকবো। 2025 গোটা এইভাবেই বলেছে যে গোটা 2025টা সে ভারতীয় টিমকে টেনেছে, তা আমরা কেন ওকে টানতে পারবো না। আর এটাও বলেছে যে তোমরা সবাই জানো যে অভিষেক শর্মা যদি একবার ফর্মে চলে আসে তাহলে সে কী করতে পারে। তো ওভারঅল এটাই যে ভারতের ব্যাটিং অর্ডারে কিন্তু কোনো চেঞ্জেস আসছে না। আর এবার যদি কথা বলি প্লেইং 11 নিয়ে, তো প্লেইং 11-এ গোটা 11 জনের মধ্যে একটাই চেঞ্জেস আসবে, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর বসে যাবে এবং তার পরিবর্তে অক্ষর প্যাটেল কিন্তু প্লেইং 11-এ আসবে। তো যদি প্রথম থেকে আলোচনা করি, প্রথমে অভিষেক শর্মা, তার সঙ্গে ঈশান কিষান থাকছে, 3 নম্বরে তিলক ভর্মা থাকছে, 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার, 5-এ দুবে থাকবে। আশা করছি এই ম্যাচেও 5-এ দুবেই আসবে, যেহেতু আগের ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। 6-এ হার্দিক, তবে একটু এদিক ওদিক হতে পারে, 7-এ রিঙ্কু, 8-এ আকসার, 9-এ বরুণ, 10-এ বুমরা এবং 11-এ হচ্ছে গিয়ে তোমার আর্শদীপ সিং। এইভাবে আমাদের ভারতের প্লেইং 11 বা যেটা মেন প্লেইং 11 বা সেটাই কালকে ভারতের ম্যাচে নামবে। তবে যেটা বললাম, স্পিনাররা কিন্তু এই ম্যাচে সাহায্য পেতে পারে। সেক্ষেত্রে আমরা তোমার সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে সমস্ত বাঁহাতি ব্যাটসম্যানরা রয়েছে, যেমন প্রথমে কুইন্টন ডিকক আছে, মিডল অর্ডারে তোমার ওই ডেভিড মিলার আছে, এদের বিরুদ্ধে কিন্তু তিলক ভর্মাকে আমরা বল করতে দেখতে পারি 2-1 ওভার। কারণ যেহেতু বাঁহাতিদের বিরুদ্ধে অফ স্পিনাররা একটু বেশি তোমার এফেক্টিভ হয়। আবার সেক্ষেত্রে যদি তিলক ভর্মা তোমার বল করে, তবে অক্ষর প্যাটেলের কিন্তু 2-4 ওভার কিন্তু কাটা যেতে পারে, এরকমটাই একটা আন্দাজ করা যাচ্ছে বা এখনও পর্যন্ত যে আপডেট সেখান থেকে আসছে। কারণ অক্ষর প্যাটেল বাঁহাতি বল করবে, সেক্ষেত্রে বাঁহাতি ব্যাটসম্যানদের কাছ থেকে একটু মার খাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম একটা কিছু হতে পারে। বাকি ওভারঅল ভারতের টিম এই ছিল। তো এই ছিল আজকে প্লেইং 11 নিউজ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, আর এরকম আপডেটের জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।